আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITLabBDর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আমি সুমন আহমেদ আপনাদের সামনে হাজির হলাম মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা টেবিলের বাকি অপশনগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা ডিস্ট্রিবিউট, রো, কলাম, হাইট, উইথ এন্ড অটোফিট এই অপশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব টেবিলের অ্যালাইনমেন্ট নিয়ে। তো অ্যালাইনমেন্টের এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি 3 থেকে 9টা অপশন। তো এই অপশনগুলো মূলত কি কাজে ব্যবহার করা হয়? আমরা এখানে যে ITLabBD কথাটা লিখেছি এই সেলের ভিতরে, তো এই সেলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা কোথায় আছে, উপরের দিকে এবং বাঁ পাশে চেপে আছে, কিন্তু আমি চাচ্ছি যে না, লেখাটা আমার মাঝামাঝি থাক। তো তার জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে যেটা আইকন দেয়া হয়েছে, তো আইকনে দেখিয়ে দিচ্ছে যে এটা উপরের দিকে কিন্তু মাঝামাঝি থাকবে। তার আগেরটা দেখাই দিচ্ছে যে উপরের দিকে থাকবে এবং সেটা বাম দিকে চেপে থাকবে। তো আমি যদি এটাকে ক্লিক করি তো দেখবো যে আমার লেখাটা মাঝামাঝি চলে আসবে। এবং আমি যদি এই পাশেরটাকে ক্লিক করি, অর্থাৎ অ্যালাইন টু রাইট, টপ রাইট, অ্যালাইন টপ রাইট যদি আমি ক্লিক করি, তাহলে এটা টপের দিকে অর্থাৎ উপরের দিকে ডান পাশে চেপে থাকবে। এরপরে যে অপশনগুলো আছে, তা আমি যদি অ্যালাইন সেন্টার লেফট এটাকে যদি ক্লিক করি, তাহলে যেটা হবে লেখাটা ঠিক মাঝামাঝি আসবে কিন্তু বাঁ পাশে চেপে থাকবে। আর হচ্ছে যদি আমি এটা দিই, এটা হচ্ছে সেন্টারে চেপে থাকবে, একেবারে সেন্টারে থাকবে। আমার সবচেয়ে ফেভারিট প্লেস হচ্ছে এটা, যে আমি যখন এক্সেলে লিখি, তো লেখালেখি করি, তখন হচ্ছে আমি এই অপশনটাকে সবসময় সিলেকশনে রাখি। অ্যান্ড দেন এটা যদি দেওয়া হয় তাহলে ডান পাশে চেপে যাবে। ঠিক অনুরূপভাবে নিচের গুলো, এটা হচ্ছে যে অ্যালাইন বটম লেফট অ্যান্ড দেন অ্যালাইন বটম সেন্টার অ্যান্ড দেন অ্যালাইন বটম রাইট, অর্থাৎ এ পাশে চেপে যাবে। তো সবচেয়ে বেটার হচ্ছে এটা রাখা। ক্ষেত্র বিশেষে আমাকে কখনো বামেও রাখতে হবে, কখনো মাঝখানেও রাখতে হবে, ডানে রাখার তেমন একটা প্রয়োজন খুব কম পড়ে। আচ্ছা, বাকি এর পরের অপশনটা হচ্ছে টেক্সট ডিরেকশন, অর্থাৎ টেক্সটটা কোন দিকে ডিরেকশন হবে। আমি যদি এখানে একটা ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে আমাকে অপশন, মানে এটা জাস্ট কি বলবো, র্যান্ডমাইজ হইতে থাকে। আমি যদি এরপর আবার ক্লিক করি, তো এটা হচ্ছে নিচ থেকে উপরে যাচ্ছে। আবার যদি আবার ক্লিক করি, তো আমার বাঁ থেকে ডানে যাচ্ছে লেখাটা। অ্যান্ড দেন আমি যদি আবার ক্লিক করি, তাহলে আবার এবার আসবে উপর থেকে নিচে, অর্থাৎ ITLabBD। এবং আমি যদি এখন আবার ক্লিক করি, তো এটা আসবে নিচ থেকে উপরে, এবং আবার যদি ক্লিক করি তাহলে এইভাবে আসবে। মোটামুটি 3টা রাউন্ড ঘুরে আর কি। আমি বাংলাদেশটাকে নেই, তাহলে ভালো করে বুঝতে পারবো। আমি এটাকে একটু জাস্ট বোল্ড করে দিই, আর টেক্সট সাইজটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, এখন ভালোভাবে বোঝা যাবে যে আমি যদি লেআউটে আসি অ্যান্ড দেন টেক্সট ডিরেকশনটাকে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি, আচ্ছা এটা হচ্ছে আমার রোয়ের সাইজটা একটু ছোট, একটু বড় করে নিই। আচ্ছা, তো বাংলাদেশ লেখাটা উপর থেকে নিচে এসেছে এবং আমি এটাকে সেন্টারাইজ করে দিই, তো বাংলাদেশ। এখন যদি আমি এটাকে আবার ক্লিক করি, তো নিচ থেকে উপরে যাবে বাংলাদেশ, এবং আমি যদি আবার ক্লিক করি, তাহলে এটা বাঁ থেকে ডানে চলে আসবে। এই হচ্ছে মূলত আমাদের এই টেক্সট ডিরেকশনের কাজ। এরপরে আমরা এটা একটু ছোট করে দিলাম, আমি মাঝামাঝি নিয়ে আসি। আচ্ছা, মাঝামাঝি না, এটাকে এখন আমি যেটা দেখাবো সেল মার্জিন, তো এটাকে দেখার জন্য আমাকে অবশ্যই বাঁ পাশে চেপে থাকতে হবে, তাহলে দেখাতে সুবিধা হবে। তো আমি যদি এখন সেল মার্জিনসে ক্লিক করি, তো দেখুন এখানে ডিফল্ট সেল মার্জিন টপে 0। টপে 0 এটা কিভাবে বুঝবো? আমি এটাকে একেবারে উপরে রাখি। তো টপে ভালো করে যদি দেখি, আমরা একটু বড় করে দেখি পেজটাকে, তো দেখুন বন্ধুরা যে টপে অর্থাৎ এই এল এর উপরে যে জায়গাটুকু আছে এটা খুব অল্প, এবং বি এর বাঁ পাশে যে জায়গাটা আছে এটা কিছুটা জায়গা আছে, উপরের তুলনায় এদিকে একটু বেশি আছে। কিন্তু আমি চাচ্ছি যে যদি বাঁ পাশের যে জায়গাটা লেফটে, আমি চাচ্ছি আর একটু কমিয়ে দিতে। তো আমি 7, 6, 5, 4 একটু বেশি কমিয়ে দিই, তাতে পার্থক্যটা ভালো বোঝা যাবে। তবে ওকে দিলে দেখতে পাচ্ছেন যে বি এর বাঁ পাশে এখন জায়গা অনেক কম, এবং উপরে কমানোর কোনো সুযোগ নেই আর, তবে বাড়ানোর সুযোগ আছে। আমি যদি ওকে দেই, তো দেখতে পাচ্ছেন যে উপর থেকে অনেকখানি সরে এসছে। তো এই হচ্ছে মূলত আমাদের সেল মার্জিনস এর কাজ। এরপরে হচ্ছে সর্ট, A to Z। আচ্ছা, আমরা সর্টের কাজের আগেও করেছিলাম, তো আমি আবার আপনাদেরকে দেখাই। জাস্ট এখান থেকে আমি স্প্লিট করে নিই, টেবিলটাকে স্প্লিট করে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে, আর আমি এই রোটাকে ডিলিট করে দিই। আচ্ছা, ওকে। এন্ড দেন
5 6 7 আমি এইখানে লিখছি 9, এইখানে 6 আছে থাক, এখানে 7 আছে থাক। তো আলফাবেটিক্যালি যদি আমি আমি আরেকটু সহজ করে দিই, এখানে দিই 2, এখানে 1 এবং নিচের লাইনে 3। তো আমাকে সর্ট করতে হবে, অর্থাৎ তো আমি যদি এখন লেআউটে যাই এন্ড দেন সর্টে যাই, তো আমাকে দেখাচ্ছে কলাম 2 অর্থাৎ 2 নম্বর কলামের কাজ হচ্ছে এন্ড দেন নাম্বার ইউজিং প্যারাগ্রাফ। তো এখানে প্যারাগ্রাফ ছাড়া আর কোনো অপশন নেই। অ্যাসেন্ডিং অর্থাৎ ছোট থেকে বড় আসবে, অর্থাৎ সিরিয়াল মেনটেন করবে। তো আমি যদি ওকে দিই তাহলে দেখতে পাচ্ছি 1 2 3 এটা অটো হয়ে গিয়েছে, অর্থাৎ সর্ট করে নিয়েছে। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আনডু করলাম এন্ড দেন আমি যদি এখন এখানে অ্যাসেন্ডিং না দিয়ে ডিসেন্ডিং দিই তাহলে দেখতে পাবো ওকে দিলে সেটা হচ্ছে 3 2 1 এ চলে আসবে। 3 2 1 অর্থাৎ এই হচ্ছে ওর কাজটা, সর্টের কাজ, এটা যেটা আমরা আগেও দেখেছিলাম। এন্ড দেন রিপিট হেডার রোজ, তো আমাদের এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট কিছু না। কনভার্ট টু টেক্সট, এটাও খুব বেশি একটা জরুরি বিষয় না যদিও, তারপর আমি একটু দেখিয়ে দিই। আমরা এই টেক্সটটুকুকে সিলেক্ট করলাম এন্ড সরি, টেবিলের আন্ডারে যে টেক্সট গুলো থাকবে অর্থাৎ 3 2 1 এই যে টেক্সট গুলো আছে, তো কনভার্ট টু টেক্সট আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখবো যে আশেপাশে যে টেবিলটা আছে এই টেবিলটা সম্পূর্ণ চলে যাবে, শুধু 3 2 1 থেকে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, টেবিলের জায়গায় রয়ে গিয়েছে, জাস্ট টেবিলটা নেই, শুধু আমাকে টেক্সট গুলো দেখাচ্ছে। তো এই হচ্ছে মূলত আমাদের এই কনভার্ট টু টেক্সটের কাজ। ইভেন কি আপনারা দেখতে পাচ্ছেন যে টেবিলের অপশনটাও চলে গিয়েছে, টেবিলের মতন কাজ করছে বাকি সবই, কিন্তু এখানে টেবিলের আমাদের অপশন যেটা সেটা নেই। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করছি এবং আন্ডু করার পরে দেখি আমাদের পরবর্তী কাজটা কি আছে। ফর্মুলা, সো ইম্পর্টেন্ট অ্যান্ড সো ইন্টারেস্টিং জিনিস ওয়ার্ডে করার জন্য। আমি ওয়ার্ডে যদিও অবশ্যই এটার খুব বেশি একটা ব্যবহার খুব কম, কিন্তু তারপর আমি সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার সম্পূর্ণ ডকুমেন্টকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। এত হিমজিবির ভিতরে ম্যাথমেটিক চাচ্ছি না দেখাতে। তো সম্পূর্ণ কিছু সিলেক্ট করার জন্য আমি যেটা করতে চাই সেটা হচ্ছে কন্ট্রোল চেপে রেখে এ যদি চাপি তাহলে সব সিলেক্ট হয়ে যাবে এন্ড দেন আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করব। এতে করে টেবিল সহ টেক্সট ডিলিট হয়ে যাবে। আর যদি শুধু ডিলিট চাপি কিবোর্ড থেকে তাহলে শুধু টেক্সট গুলো ডিলিট হবে, টেবিলের জায়গায় থেকে যাবে। তো এই জন্য আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করছি। ওকে, এন্ড দেন আমি টেবিল নেই একটু, টেবিল আমরা কিভাবে নিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই আপনাদের, ইনসার্ট এন্ড দেন টেবিল, এবং এখান থেকে যথেষ্ট, এবং আমি এটাকে একটু ছোট করে দিই। ওকে, এখন আমি করব কি, এখানে কিছু টেক্সট লিখি 1 2 3 4, আচ্ছা 3 সরি 4, এবং আমি যোগফলটাকে এইখানে নামাবো, অর্থাৎ এই ঘরটাকে, এই ঘরে আমি আমার যোগফল নামাবো, অর্থাৎ এই কয়েকটা যদি যোগফল করি তাহলে কত হয়। তো আমি লেআউটে যাই এবং ফর্মুলা, জাস্ট ফর্মুলা সাম অ্যাবোভ, অর্থাৎ উপরের গুলোকেও যোগ করবে। আর এখানে হচ্ছে আমার নাম্বার ফরম্যাটটা একটু দেখিয়ে দিতে হবে, অর্থাৎ এইটা, এন্ড দেন ওকে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার 10 দেখাচ্ছে, 4 3 7 আর 2 9 আর 1 10, তো 10 চলে এসছে। ঠিক একইভাবে আমি যদি চাই যে এই পাশে অর্থাৎ বাম থেকে ডানে আমি যোগ করব, তাহলে আমি এখানে 45 লিখছি এবং এখানে 3 লিখছি। তো এবং যদি আমি কার্সরটাকে এখানে রাখি, এখানে রাখার পরে আমি যদি ফর্মুলা দেই, তো সাম লেফট অর্থাৎ বামের বিষয়গুলোকেও যোগ করবে এন্ড দেন ওকে। তো 49 চলে এসছে। এখন আমরা একটু বিয়োগের কাজ করব। তো বিয়োগটা কিভাবে করব, খুব ইজি এন্ড খুবই সিম্পল। জাস্ট বিয়োগের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 45 থেকে 3 যদি আমি বিয়োগ করতে চাই,
আমি একটু আলাদা জায়গায় লিখি, দেখতে তাহলে সহজ হবে, বুঝতে সহজ হবে। জাস্ট এখানে লিখছি 45 আর এইখানে 3। তো 45 থেকে 3 বাদ দিলে আসার কথা 42। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই 3-এর আগে অথবা 45-এর আগে, দুটো যে কোনো 3-এর আগে যদি আমি মাইনাস দিই, অ্যান্ড দেন আমি যদি এখানে কার্সরকে রেখে জাস্ট এটা ফর্মুলা সাম অ্যাবভ অ্যান্ড দেন ওকে দিই, তাহলে দেখতে হবে এখানে 42 চলে আসবে। অনুরূপ ভাবে গুণ আর ভাগ করা যাবে না, ঠিক আছে? তো গুণ আর ভাগ করার জন্য একটু অন্যরকম বিষয়, সেটা হচ্ছে আমাকে ফর্মুলাতে সাম অ্যাবভ এইখানে আমাকে গুণ চিহ্ন দিতে হবে। অর্থাৎ গুণ বলতে বোঝাচ্ছে আমাদের কিবোর্ডের যে ডান পাশে নাম্বারগুলো থাকে, সেই নাম্বারগুলো 9-এর উপরে বিয়োগের বাম পাশে এইখানে একটা তারার মতন একটা চিহ্ন আছে। মূলত এটা তারা না, এটা হচ্ছে গুণ চিহ্ন। কিবোর্ডের ভাষায় এটা গুণ চিহ্ন, আমাদের ভাষায় না। তো আমি এটাকে প্রেস করছি এইখানে, অ্যান্ড দেন আমি 45-কে কত দিয়ে গুণ দিতে চাই, ধরলাম 2 দিয়ে গুণ দিতে চাই। তাহলে আমি যদি 45-কে 2 দিয়ে গুণ দিই এবং ওকে করে দিই, তাহলে দেখতে পাবো আমার এখানে 90 চলে আসবে। ওকে, ভাগকেও ঠিক গুণের মতন করেই করতে হয়। তো তো ভাগকে গুণের মতন করে যেহেতু করতে হয়, তো আমরা একটু 45-টাকে উপর থেকে সরিয়ে দিই। এখন দেখি যে আমরা 90-এর নিচে যে এখানে যদি আমরা ভাগফলটাকে বের করতে চাই, তো ফর্মুলা অ্যান্ড দেন আমি যদি এখানে ডিভাইডেড 3 এবং এটাকে আমি এটা দিই এবং ওকে যদি দিয়ে দিই, তাহলে দেখতে পাবো যে 3 দিয়ে 90-কে ভাগ করলে 30 চলে আসে। তো এখানে আমাদের চলে আসছে। তো এই হচ্ছে মূলত আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের কাজ। ওয়ার্ডে যদি আমরা করতে চাই, এটা হচ্ছে সেভাবে করতে হয়। তো আশা করি টেবিলের আমি আপনাদেরকে যতগুলো অংশ দেখানো সম্ভব তার সবগুলোই দেখিয়ে দিয়েছি। আর অল্প কিছু জিনিস যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখতে পাবো উপরে যে অপশনগুলো আছে এগুলো আমাদের হোম প্যানেলেই রয়ে গিয়েছে। কাট কপি পেস্ট আমরা ভালোই জানি। ইনসার্ট কলামস টু রাইট লেফট, অর্থাৎ এখানে আমাদের কলাম এবং রো ইনসার্ট করার বিষয়টা আছে। ইভেন ইনসার্ট সেলেরও বিষয় আছে, ডিলিট সেল এটা আমরা আগেই দেখেছি, স্প্লিট সেল এটাও দেখেছি, বর্ডার এন্ড শেডার, টেক্সট ডিরেকশন, সেল অ্যালাইনমেন্ট, অটো ফিট, টেবিল প্রপার্টিজ এটাও দেখেছি, বুলেটস এটা তো আমরা ওয়ার্ডে আগেই দেখেছি, নাম্বারিং, হাইপারলিংক, আচ্ছা হাইপারলিংক আমরা অন্য আরেক সময় দেখবো, আর সিনোনিম, ট্রান্সলেট এগুলো আমরা পরে আসছি। তো মূলত টেবিলের এই ছিল প্রায় যা যা জানানোর তার সবগুলোই জানিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা পেজ লেআউট, এটা ওয়ার্ডের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে এই অপশনগুলো। তো পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।